এখানে পিতামাতা ও শিক্ষক শিক্ষিকা সবাই যদি আসলে নিজেরাই ইবাদতে অনেক বেশি নিবেদিত হয়, সেটার একটি প্রভাব পড়বেই। একটি প্রভাব থাকে শিশুদের উপর, বা বাড়ন্ত যে কিশোর কিশোরী যখন শেখার বয়স, তখন কিন্তু তারা আশপাশ থেকে খুব দ্রুত কোনো কিছু শিখে ফেলে। আরেকটি হলো যে ইসলামিক স্কলারকে দিয়ে তারা করেন কি, যে যখন বাচ্চারা ধরো টিনেজার হয়ে গেছে, বেশ বড়, তাদেরকে একটি গ্রুপ করে ক্লাস 11 হতে পারে, 10ম শ্রেণী হতে পারে, উমরায় যায়। কিন্তু সাথে একজন ইসলামী পণ্ডিত যাবেন, স্কলার যাবেন, তিনি কিন্তু লিড দেন। হ্যাঁ, এটা মেয়েরাও থাকতে পারে, সাথে একজন মহিলা সেরকম ইসলামী, যেরকম স্টাডি ট্যুর কিংবা বিভিন্ন কান্ট্রি ট্যুর বিভিন্ন জায়গায় থাকে। এবং এটা করে কি, ওরা স্কুল থেকে অল্প ফান্ড দেয় এবং বাকিটা গার্জিয়ানরা প্রোভাইড করে। আমাদের দেশে প্রচুর আছেন গার্জিয়ান যারা দামি দামি স্কুলে পড়ান। কাজে এটা কেউ যেন মনে না করেন যে ডেভেলপিং কান্ট্রিতে এটা সম্ভব নয়, আসলে সম্ভব। এবং এরকম করে ওরা প্রায় 16-17 দিন যায় এবং নিজেরা অনেক কিছু নিজেরাও শেখে, আল্লাহকে ডাকা, এবং সাথে যেহেতু ইসলামিক স্কলাররা থাকেন, তারা কিন্তু সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেন। কাজে এই জিনিসগুলো যদি আমরা শেখাই, প্রথমত আমি বলবো কি, এখানে পিতামাতা ও শিক্ষক শিক্ষিকা সবাই যদি আসলে নিজেরাই ইবাদতে অনেক বেশি নিবেদিত হয়, সেটার একটি প্রভাব পড়বেই। একটি প্রভাব থাকে শিশুদের উপর, বা বাড়ন্ত যে কিশোর কিশোরী যখন শেখার বয়স, তখন কিন্তু তারা আশপাশ থেকে খুব দ্রুত কোনো কিছু শিখে ফেলে। আরেকটি হলো যে ইসলামিক স্কলারকে দিয়ে তারা করেন কি, যে যখন বাচ্চারা ধরো টিনেজার হয়ে গেছে, বেশ বড়, তাদেরকে একটি গ্রুপ করে ক্লাস 11 হতে পারে, 10ম শ্রেণী হতে পারে, উমরায় যায়। কিন্তু সাথে একজন ইসলামী পণ্ডিত যাবেন, স্কলার যাবেন, তিনি কিন্তু লিড দেন। হ্যাঁ, এটা মেয়েরাও থাকতে পারে, সাথে একজন মহিলা সেরকম ইসলামী, যেরকম স্টাডি ট্যুর কিংবা বিভিন্ন কান্ট্রি ট্যুর বিভিন্ন জায়গায় থাকে। এবং এটা করে কি, ওরা স্কুল থেকে অল্প ফান্ড দেয় এবং বাকিটা গার্জিয়ানরা প্রোভাইড করে। আমাদের দেশে প্রচুর আছেন গার্জিয়ান যারা দামি দামি স্কুলে পড়ান। কাজে এটা কেউ যেন মনে না করেন যে ডেভেলপিং কান্ট্রিতে এটা সম্ভব নয়, আসলে সম্ভব। এবং এরকম করে ওরা প্রায় 16-17 দিন যায় এবং নিজেরা অনেক কিছু নিজেরাও শেখে, আল্লাহকে ডাকা, এবং সাথে যেহেতু ইসলামিক স্কলাররা থাকেন, তারা কিন্তু সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেন। কাজে এই জিনিসগুলো যদি আমরা শেখাই। আরেকটি হলো ঘুমানোর সময় বাচ্চাদেরকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করে দোয়াগুলো ইচ্ছা করেই তাদেরকে শোনানো, যাতে সহজে মুখস্থ হয়ে যায়। অথবা একটি ইউটিউবে যদি সাউন্ড দিয়ে কিছু শোনানো যায়, সূরা মুলক বা কিছু, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো, এবং এটা মুখস্থ হয়ে যায় ওদের। আবার একটা কোরআনের যে প্রভাব তেলাওয়াতের, এটাও থাকে ইনশাআল্লাহ। এভাবে কিন্তু আমরা তাদের হৃদয়কে তৈরি করতে পারি ইবাদতের জন্য। অবশ্যই, সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো করবার তৌফিক দান করুন।